দেখো, ব্রাশ আমাদের জীবনে খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং একটা টপিক। এইসব জিনিসের বাস্তবিক এক্সাম্পল কিন্তু আমরা যারা ক্রিকেট খেলা দেখি, তো আজকে ব্রাশটাকে একটু ইন্টারেস্টিং ভাবে পড়া ট্রাই করি। পুরো জিনিসটাকে না আমরা একটা ক্রিকেট বলের সাথে কল্পনা করবো, দেখো জিনিসটা ইন্টারেস্টিং লাগবে, তোমাদের মাথার ভিতরে আয়ত্ত করতেও খুবই সুবিধা হবে। দেখো, এইখানে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি হিট করলো, হিট করার পর বলটা এরকম এরকম গেল, এবং অবশ্যই এটা একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করে গেছে, এবং অ্যাঙ্গেলটা ধরলাম আমরা আলফা। এবং ওর যে বেগটা আছে সেই বেগটাকে ধরি আমরা ইউ। ইউ বেগে ধাবমান একটা বল আলফা কোণে যাইতেছে, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটার তো এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, আবার ওয়াই অক্ষ বরাবরও তো একটা উপাংশ আছে। তাহলে দেখো, এই ইউর এক্স অক্ষ বরাবর উপাংশটা কি হবে? সেটা হবে, আমরা তো জানি ভেক্টর উপাংশ বিভাজন আশা করি সকলেরই জানা আছে, সেটা হচ্ছে ইউ কজ আলফা। ইউর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে ইউ সাইন আলফা। এই জিনিসগুলো আশা করি আমাদের সকলের ভিতরে ক্লিয়ার আছে, আর যদি ক্লিয়ার না থাকে ভেক্টরের বেসিক ক্লাসগুলো করো, উপাংশ বিভাজনের ক্লিয়ার হবে। তা আমি ধরে নিচ্ছি তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার, সেই হিসেবে আগাচ্ছি। দেখো, এক্স অক্ষ বরাবর আমরা এক্স আর ওয়াই অক্ষ বরাবর দুই ক্ষেত্রেই উপাংশ বিভাজন করে নিলাম। এটা তো ছিল আমাদের সেই ক্রিকেট বলটা, যেটা আমাদের বিরাট কোহলি কি করছে, হিট করছে ব্যাট দ্বারা। এইটা হচ্ছে আমাদের সেই ক্রিকেট বলটা। তাহলে একটা টাইমে ক্রিকেট বলটা যেতে 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 এই গতিপথটা জাস্ট ফলো করে 6 হয়ে গেল, ধরো এটা 6 হচ্ছে, তাহলে একটা সময় তো এই জায়গাটায় তো পৌঁছেছে, তাই না? এই যে এই জায়গাটাতে ধরলাম পৌঁছেছে, তাহলে ওইটা একটা র্যান্ডম পয়েন্ট, কিন্তু এখন আমরা ওই র্যান্ডম পয়েন্টটারই না বেগ বের করব, ঠিক আছে? তাহলে বেগ বের করলে কি আসে? সেম কেস, এক্স অক্ষ বরাবরও আছে, ওয়াই অক্ষ বরাবরও আছে। এখন তাহলে দেখো, প্রথমে তো আদি বেগ ছিল তোমার ইউ, কিন্তু একটা টাইমে সেই বেগটা হয়ে দাঁড়ালো হচ্ছে ভি। খেয়াল করো, ভি। তাহলে ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি এক্স, ভি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি ওয়াই। ভালো করে খেয়াল করো, ভি এক্স ভি ওয়াই, তার মানে তোমার সেখানে অবশ্যই একটা বেগ লোভ দিয়েছে এদের ভি, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা উপাংশই বিভক্ত করছি, মেইন যে একটা বেগ ভি ওইটাও আছে, সেটা হচ্ছে ওই দুইটার লব্ধি। এখন তাহলে ভি এক্স বরাবর ওইটা কি হবে? দেখো, আমরা যখন বলটা যাইতেছে তখন কিন্তু নিচের দিকে জিও আছে। জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, কারণ অভিকর্ষ বলটা তো তোমার নিচের দিকে, তাহলে জি হচ্ছে নিচের দিকে, তোমার জিও আছে, তাহলে জিটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? কিন্তু তুমি যখন এক্স অক্ষ বরাবর যাও, তোমার গতিটা কিন্তু ওই জি বা অভিকর্ষ ত্বরণের দ্বারা কিন্তু আর বাধাপ্রাপ্ত হইতেছে না। সেক্ষেত্রে তোমার ভিএক্সটা হবে ইউ কজ আলফা। এটা কিন্তু তোমার কমেও নাই বাড়েও নাই, কারণ এটা তো বাধা দেওয়ার মতো বা এর গতিটাকে ত্বরান্বিত করার মতো কিছু নাই। কিন্তু তুমি যখন ওয়াই অক্ষ বরাবর যাবা, দেখো ওয়াই অক্ষ বরাবর যাইতেছো কেন, মানে কি তুমি একটা টাইমে নিতেছিলে, আস্তে আস্তে উপরে উঠতেছো, তাহলে ওয়াই অক্ষ বরাবর যখন যাবা, অভিকর্ষ বলটা কোথায়? অভিকর্ষ বলটা নিচের দিকে, তুমি যাইতেছো উপরের দিকে, তাহলে তোমার যে একটা বেগ ছিল ওয়াই অক্ষ বরাবর, সেটা কি ইউ সাইন আলফা। ওই যে অভিকর্ষ বলটা নিচে থাকার কারণে ওই জিনিসটা বাধাপ্রাপ্ত হয়েছে, তার মাইনাস হয়ে গেল, আমরা কি পড়ছি না ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, সেইটাই হচ্ছে। আর এখানে ইউ সমান সমান ধরলাম ইউ সাইন আলফা, কারণ ওয়াই অক্ষ বরাবর ওর উপাংশটা হচ্ছে ইউ সাইন আলফা। এটা নিয়ে তো আর কোনো আশা করি কারো ঝামেলা নাই, আমরা দুইটা বেগ পাইলাম। কিন্তু তোমাকে যদি কোশ্চেনে বলে যে ওইটা লোভ দিবেগটা বের করো, তাহলে কি বের করবা? লোভ দিবেগটা বের করতে বললে সেটা হবে, দেখো তোমার এটা হচ্ছে ভিএক্স, এটা হচ্ছে ভিওয়াই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দুইটার ভিতরে কোণ কি 90 ডিগ্রি কোণ আছে, এখানে 90 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রি হলে আমরা তো জানি লোভ দিতে হয় এইরকম। জিনিসটা আশা করি ক্লিয়ার সকলের ভিতর। এবার এইখান থেকে আমরা এই থিটাটাও বের করতে পারি। থিটাটা কি হবে? ধরো ভেক্টরে যারা কনসেপ্টটা পড়া থাকলে তোমরা এটা নিয়ে আর দ্বিধাবোধ করবা না যে থিটাটা কি, tan থিটা ইকুয়াল টু, তাহলে উপরে যাবে কি আমাদের
vy বাই vx। আবার তোমরা যদি ওই ভেক্টরের সুন্দর সূত্রটা ইউজ করে করতে চাও যে যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল, আর এখানে আলফার মান কত 90 ডিগ্রি, কজ আলফা 90 হলে 0, সেইভাবেও করতে পারো, ঝামেলা নেই। এবার ধরো আমরা একটা র্যান্ডম পয়েন্ট নেই এই জায়গা থেকে, আমাদের বলটা যেতে যেতে এবার আসলো এই পয়েন্টটাতে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট ধরলাম, পয়েন্টটাকে ধরলাম পয়েন্ট ধরলাম, একটা যে কোনো একটা পয়েন্ট দিলাম। এই পয়েন্টের তো এক্সও আছে আবার ওয়াইও আছে, ঠিক আছে। এক্স আর ওয়াই তো দুইটাই আছে। এই ধরো যদি আমরা একটু ভালোভাবে বোঝার ট্রাই করি, এটা হচ্ছে আমার ওয়াই পার্টটুকু, আবার এইটুকু হচ্ছে এক্স, এইটুকু বলতে এই থেকে এই পর্যন্ত, আবার এইটাকে ধরলাম এস ও সরণটা। তাহলে এখন যদি পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে চাই এস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এখন তো বড় প্রশ্নটা দাঁড়ায় তাহলে আমাদের এক্স আর ওয়াই এর মানটা কিভাবে বের করব। দেখো এক্স এক্স হচ্ছে আমাদের একটা দূরত্ব, যেটা কি এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের বেগের উপাংশ কি ইউ কজ আলফা, আমরা সমবেগের ক্ষেত্রে জানি কি এস ইকুয়াল টু ভিটি। তাহলে এক্স ইকুয়াল টু লিখতে পারি ইউ কজ আলফা ইন্টু টি। ধরো এই পজিশনে গেছে তো একটা নির্দিষ্ট সময় পর, প্রথমেই তো আর যায় নাই। আবার যদি বলি ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আমরা এইরকম, দেখো আমরা জানি কি ওয়াই ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, ঠিক আছে। এখানে এর জায়গায় জি, আর ইউ যখন ওয়াই অক্ষে থাকবে তখন হবে কি ইউ সাইন আলফা ইন্টু টি, ঠিক আছে। দেখো তাহলে হবে এরকম ইউ সাইন আলফা তোমরা চাইলে ওয়াই কে এইভাবেও প্রকাশ করতে পারো, এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এটা কিভাবে আসলো তার আর ডেরিভেশনে যাচ্ছে না, জাস্ট মুখস্থ রাখো সূত্রটা। এর আর একটা সূত্র ইউজ করতে পারো, সেটা হচ্ছে এইরকম এক্স ট্যান আলফা ইন্টু অন মাইনাস এক্স বাই আর। আর জিনিসটা কি একটু পরে আসছি, আপাতত এইটুকু মনে রাখো। এখন এখান থেকে মনে রাখার সূত্রগুলো কি কি, এইটুকু মনে রাখবা, তারপরে এই সূত্রটুকু মনে রাখো, তারপরে এটা মনে রাখো, দেখলেই বুঝবা। এবার আসো আর একটা টপিকে যাই, সেটা হচ্ছে ব্রাশের ভিতরেই। তুমি দেখো ব্রাশটা একটা টাইমে কিন্তু সে সর্বোচ্চ একটা উচ্চতায় আসছিল, হ্যাঁ, তারপরে নিচে নামছে। এই সর্বোচ্চ উচ্চতাটা বের করার সূত্রটা কি, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এই আবার একটা টাইমে দেখো ও কিন্তু যখন নিচের দিকে পড়ছে তখন তো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, ওইটা হচ্ছে ওর পাল্লা, সেটা হচ্ছে এই পর্যন্ত আসছে, এইখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে ওর পাল্লা। আর পাল্লার সূত্রটা কি, পাল্লাকে আমরা প্রকাশ করি আর হিসেবে, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টুয়াইজ আলফা বাই জি, ঠিক আছে। এই দুইটা সূত্র মুখস্থ রাখবা, ব্রাশের ক্ষেত্রে ম্যাথ আসলে হ্যাঁ এগুলো দেখেই আসবে। আরও যদি সূত্রের কথা বলি, দেখো আমাদের তো এই আলফার মানটাই, দেখো তোমার কিন্তু অনেক সময় ওই যে উচ্চতা আর পাল্লার ভিতরে সম্পর্ক স্থাপন করার দরকার হতে পারে। তোমাকে বলা আছে কোশ্চেনে শুধুমাত্র উচ্চতাটা, কিন্তু তোমার লাগবে আর আবার বলা আছে আলফার মান, তখন তুমি শুধুমাত্র উচ্চতা জানো আর আলফার মান জানো, কিন্তু তুমি ওইখান থেকে আর এর মানটা বের করতে পারবা। তার জন্য সূত্রটা হচ্ছে এইটা, tan আলফা ইকুয়াল টু 4h বাই আর। আর একটা হচ্ছে tan আলফা ইকুয়াল টু gt স্কোয়ার বাই 2r। তো ব্রাশের ক্ষেত্রে এই যে সূত্র আর এই যে টোটাল কনসেপ্টটুকু,
এইটুকু মনে রাখাই জাস্ট এনাফ। আমি এই জন্য তোমাদেরকে এক পাতার ভিতরে এই ক্লাসটা নেওয়ার ট্রাই করছি, যে তোমাদের স্ক্রিনশট নিলে এই একটা পাতার ভিতরে যাতে সবগুলো সূত্র চলে আসে। তো এই পর্যন্তই। এখন তোমাদের কাজ হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করা বেশি বেশি। আল্লাহ হাফেজ।